এই ভাষণের মধ্যে আমি দেখি আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ চিন্তার একটি উপাখ্যান, এটি একটি উপন্যাস। তো এটিকে আপনি কবিতা বলেন, গল্প, ছোট গল্প বলেন, উপন্যাস, সবকিছুই বলা যায়। এবং এই কবিতাটি যখন বঙ্গবন্ধু পড়ছেন, তার সামনে যে ক্ষেত্র, যেটিকে আমরা রেসকোর্সের ময়দান বলি, তার আসলে আয়তন ছিল 56,000 বর্গমাইল। এবং এই জিনিসটি কিন্তু এবং যে লক্ষ্য ছিল সেটি ছিল স্বাধীন বাংলাদেশের মানচিত্র। এটি একটি মাত্র ভাষণ, যে ভাষণের ক্ষেত্র এত বড় এবং যার লক্ষ্য এত বড়। আমার দৃষ্টিতে, যেটা আমি বললাম, এখন আরেকটি কোট করি আমি। সর্দার ফজলুল করিমের একটি বিবরণীতে আমি পেয়েছি। উনি একজন চিন্তাবিদ এবং দার্শনিক, এবং দর্শন শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে উনি বলছেন, আমি কোট করছি।